ফিফা আসিয়ান কাপ 2026-এ বাংলাদেশের মূল মন্ত্র হওয়া উচিত এক্সপেরিয়েন্স নয় পারফরমেন্স, পার্টিসিপেশন নয় প্রোগ্রেস। আর শুধু ম্যাচ খেলা নয়, প্রতিটি ম্যাচ থেকে পয়েন্ট অর্জন। বাংলাদেশ ফুটবলের জন্য সামনে আসছে এমন একটি সুযোগ যেটাকে কোনোভাবেই সাধারণ একটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হিসেবে দেখার কোনো সুযোগ নেই। কারণ বাংলাদেশের ফুটবল যেখানে মূলত সাফ কেন্দ্রিক, সেখানে প্রথমবারের মতো সাফ অঞ্চলের বাইরে গিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে ফিফার সংশ্লিষ্টতা একটি বড় ইন্টারন্যাশনাল কম্পিটিশনে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আর এই সুযোগটা শুধু আনন্দের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনাও। কারণ সামনে আছে 2030 বিশ্বকাপ এবং 2031 এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের গুরুত্বপূর্ণ প্লে অফ। তাই প্রশ্ন হচ্ছে, ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি ভুলভাবে ব্যবহার করলে বিপদের কারণ? চলুন একটু বিশ্লেষণ করে দেখে আসি। বাংলাদেশের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টটি? বাংলাদেশ ন্যাশনাল টিম সাধারণত ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান বা শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার দলগুলোর সঙ্গে বেশি ম্যাচ খেলে থাকে। অর্থাৎ আমাদের আন্তর্জাতিক ফুটবলের বড় একটি অংশই সাফ অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ফিফা আসিয়ান কাপ আমাদের সামনে সম্পূর্ণ ভিন্ন একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ফুটবল গত কয়েক বছরে এগিয়েছে অনেক। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন এদের বিপক্ষে খেললে বাংলাদেশের ফুটবলাররা এমন একটি গেম এক্সপিরিয়েন্স পাবে যেটা সাফের ম্যাচ দিয়ে সবসময় পাওয়া পসিবল নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সাফের আগে এর চেয়ে ভালো ইন্টারন্যাশনাল প্রিপারেশনের সুযোগ খুব বেশি পাওয়া যাবে না। তবে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই টুর্নামেন্টকে কোনোভাবেই শিক্ষা সফর হিসেবে নেওয়া যাবে না। কারণ এখানে আনন্দের পাশাপাশি আছে বড় ঝুঁকিও। বর্তমানে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 181। প্রতিপক্ষদের মধ্যে ইন্দোনেশিয়া 118, মালয়েশিয়া 136 এবং সিঙ্গাপুর 148। অর্থাৎ বাংলাদেশের সামনে 3টি ম্যাচ মানে 3টি কঠিন পরীক্ষা। এখন ধরুন বাংলাদেশ সবগুলো ম্যাচ হেরে গেল, তাহলে ফিফা র্যাঙ্কিংয়ে বড় ধরনের একটা ধাক্কা আসতে পারে। আর এখানে শুরু হচ্ছে আসল হিসাব। ফিফা আসিয়ান কাপের ফলাফল কেন 2027-এর জন্য এত গুরুত্বপূর্ণ? কারণ সামনে রয়েছে 2030 ফিফা ওয়ার্ল্ড কাপ এবং 2031 এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের প্লে অফ। এই প্লে অফে বাংলাদেশের লক্ষ্য শুধু মাঠে ভালো খেলা নয়, ড্রয়ের সময় যতটা সম্ভব ভালো অবস্থানে থাকা। কারণ র্যাঙ্কিং যত নিচে থাকবে, তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে। আর সেই প্লে অফে হেরে গেলে বাংলাদেশের সামনে তৈরি হতে পারে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আমরা কিন্তু 2016 সালের সেই ভুটান ট্র্যাজেডির কথা ভুলে যাইনি। ভুটানের কাছে হারের পর বাংলাদেশ দীর্ঘ সময় আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিল এবং ফিফা র্যাঙ্কিংয়েও ভয়াবহ পতন হয়েছিল। একসময় বাংলাদেশ 197-এও নেমে গিয়েছিল। তাই ইতিহাসের সেই দুঃস্বপ্নের পুনরাবৃত্তি করার কোনো সুযোগ নেই। তাহলে বাংলাদেশের টার্গেট কি হওয়া উচিত? আমার মতে মার্চ 2027-এর প্লে অফের আগে বাংলাদেশকে ফিফা র্যাঙ্কিং এর অন্তত 160-65 আশেপাশে যাওয়ার চেষ্টা করতে হবে। আর সেই লক্ষ্য পূরণে ফিফা আসিয়ান কাপ হতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট সুযোগগুলোর একটি। তাই এখানে শুধু অংশগ্রহণ করলেই হবে না, পয়েন্ট দরকার, র্যাঙ্কিং পয়েন্ট দরকার, আত্মবিশ্বাস দরকার এবং সবচেয়ে বেশি দরকার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার এক্সপেরিয়েন্স। তাই এই টুর্নামেন্টে বাংলাদেশের গেম প্ল্যান কি হওয়া উচিত? বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জন্য গ্রুপের সবগুলো ম্যাচ জেতা খুবই কঠিন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু সবগুলো ম্যাচ হারাও কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমার মতে বাংলাদেশের প্রথম লক্ষ্য হওয়া উচিত পরাজয় এড়িয়ে চলা। এর পরের লক্ষ্য অন্তত একটি বা দুইটি ম্যাচ জেতা, অথবা একটি জয় এবং একটি ড্র। কারণ প্রতিটি পজিটিভ রেজাল্ট বাংলাদেশের র্যাঙ্কিং এবং আত্মবিশ্বাস এই দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আর বাংলাদেশের আসার জায়গাটাও কিন্তু কম নয়। বাংলাদেশের হাতে এখন এমন কিছু ফুটবলার রয়েছে যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের পারফরমেন্সে নতুন একটা মাত্রা যোগ করেছে। এই যেমন ধরুন হামজা চৌধুরী, সমিত সোম, তারা তো রয়েছেই, সাথে রাকিব হোসেন, মোরসালিন, তারিক কাজী। এর সঙ্গে যদি আমরা ফারহান আলী ওয়াহিদকে জাতীয় দলের সেটআপে যুক্ত করতে পারি, তাহলে বাংলাদেশের আক্রমণভাগ এবং সামগ্রিক স্কোয়াড আরো অনেক বেশি শক্তিশালী হবে। আর এখানে কিন্তু শেষ নয়, আমাদের হাতে আছে লুই ওয়াটসন, ট্রেভর ইসলাম, জায়ান হাকিম সহ যেসব প্রবাসী বা সম্ভাব্য নতুন মুখ নিয়ে কাজ চলছে, তাদের মধ্যে যতজনকে সম্ভব ফিফা আসিয়ান কাপের আগে ন্যাশনাল টিমের জন্য পাওয়া, ততই বাংলাদেশের জন্য লাভ। কারণ এই টুর্নামেন্টে শুধু একজন নতুন ফুটবলার যোগ করলেই হবে না, সম্ভাব্য সেরা দলটাই গঠন করতে হবে। ভাবুন তো, হামজা, সমিত, রাকিব, মোরসালিন, ফারহান সহ সেরা স্কোয়াড
সত্যি কথা বলতে কি, বাংলাদেশ যদি নিজেদের সেরা দল নিয়ে মাঠে নামে এবং প্রত্যেকটা ম্যাচে নিজেদের সামর্থ্যের 100%-এর বেশি দিতে পারে, তাহলে অঘটন ঘটানো অসম্ভব নয়। হ্যাঁ, চ্যাম্পিয়ন হওয়া অত্যন্ত কঠিন, বাস্তব সম্ভাবনা হয়তো খুবই কম, কিন্তু ফুটবলে অসম্ভব বলে কিছুই নেই। আর যদি বাংলাদেশ সত্যি এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারে, সেটা হবে বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। তবে চ্যাম্পিয়ন হওয়া নয়, প্রথম লক্ষ্য হওয়া উচিত ধারাবাহিকতা। আমি বলবো বাংলাদেশ যদি গ্রুপ পর্বের সব ম্যাচে অপরাজিত থাকতে পারে, সেটাও হবে অসাধারণ রেজাল্ট। একটা জয়, একটা ড্র আর একটা শক্তিশালী দলের বিপক্ষে হার, এমন ফলাফলও বাংলাদেশের জন্য বাস্তবসম্মত এবং ইতিবাচক হতে পারে। কারণ আমাদের মূল যুদ্ধটা শুধু ফিফা এশিয়ান কাপের জন্য নয়, আমাদের আসল যুদ্ধ 2027-এর প্লে অফ। আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই টুর্নামেন্টে জাপান, সাউথ কোরিয়া, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ইরান, ইরাক এর মতো এশিয়ার টপ টিমগুলো খেলতেছে না। অর্থাৎ বাংলাদেশের সামনে এমন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের পরীক্ষা করার সুযোগ এসেছে, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী হলেও এশিয়ার একেবারে টপ লেভেলের দল নয়। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ। এই সুযোগটা কাজে লাগাতে পারলে বাংলাদেশ লাভবান হবে, আর সুযোগটা নষ্ট করলে তাহলে সামনে কিন্তু বিপদ অপেক্ষা করতেছে। তাই আমার কাছে ফিফা এশিয়ান কাপ কোনো শিক্ষা সফর নয়, এটা বাংলাদেশের জন্য একটা পরীক্ষা, একটা র্যাঙ্কিং মিশন, একটা কনফিডেন্স বিল্ডিং মিশন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 2027 সালের প্লে অফের প্রস্তুতির প্রথম বড় ধাপ। সাফের আগে খেলোয়াড় যাচাই বাছাই করার জন্য ঘরের মাঠে ছোট কোনো টুর্নামেন্ট হলে হয়তো পরীক্ষামূলক দল নিয়ে খেলতে পারতো বাংলাদেশ, কিন্তু ফিফা এশিয়ান কাপের ক্ষেত্রে সেই বিলাসিতা করার সুযোগ নেই। এখানে সেরা দল চাই, সেরা প্রস্তুতি চাই, সেরা একাদশ চাই এবং সর্বোচ্চ গুরুত্ব চাই। বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছে, এটা অবশ্যই আনন্দের খবর, কিন্তু শুধু সুযোগ পাওয়ার আনন্দে গা ভাসালে চলবে না। কারণ সামনে আরো বড় লক্ষ্য। আমাদের প্রথম টার্গেট সাফ চ্যাম্পিয়নশিপ, তারপর 2030 বিশ্বকাপ এবং 2031 এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের প্লে অফ। আর সেই প্লে অফের আগে ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান যতটা সম্ভব শক্তিশালী করতেই হবে। তাই ফিফা এশিয়ান কাপে বাংলাদেশের মূল মন্ত্র হওয়া উচিত এক্সপেরিয়েন্স নয়, পারফরম্যান্স, পার্টিসিপেশন নয়, প্রগ্রেস। আর শুধু ম্যাচ খেলা নয়, প্রতিটি ম্যাচ থেকে পয়েন্ট অর্জন। বাংলাদেশ যদি নিজেদের সেরা দল নিয়ে মাঠে নামে, প্রতিটি ম্যাচে লড়াই করে এবং প্রত্যাশার চেয়েও ভালো ফল করতে পারে, তাহলে এই টুর্নামেন্ট থেকে শুরু হতে পারে বাংলাদেশের ফুটবলের নতুন একটি অধ্যায়। কারণ এবার শুধু খেলতে যাওয়ার সময় নয়, এবার প্রমাণ করার সময়। বাংলাদেশ ফুটবল এবার একটু বড় স্বপ্ন দেখুক। ধন্যবাদ সবাইকে।